হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলোমেলো টেলস। আজ ভোর 5টার সময় উঠে গেছি, কারণ শাশুড়ি মার হঠাৎ করে চোখ অপারেশন করতেই হবে একদম ইমিডিয়েটলি। তো ওনার চোখ অপারেশন অলরেডি কালকে হয়ে গেছে, আর আমরা আজকে যাচ্ছি সকাল সকাল 5টায় উঠে গেছি। 5টার থেকে প্রচুর বৃষ্টি, ঘর থেকে বের হতে লেগেছিল আমাদের পুরো 6টার সময়, কিন্তু এখন অলরেডি 6:20 হয়ে গেছে। বৃষ্টির জন্য আমরা বের হতেই পারছিলাম না। দেখি এখন ট্রেন পাই কিনা। স্টেশনে তো পৌঁছে গেলাম, এখন যদি ট্রেনটা না পাই তাহলে নেক্সট ট্রেন আছে একটা 8টা নাগাদ, ওটা করে চলে যাব। আর উপায় তো নেই বলো, একবার যখন চলে এসেছি কোনো না কোনো ট্রেন ধরে তো আমরা যাবই। ভগবানও আমাদের কষ্টটা মনে বুঝতে পেরেছে যে এত ছোট বাচ্চাকে সকাল সকাল রেডি করিয়ে এই আলসি কুড়ে মানুষগুলো নিজে ঘুম থেকে জেগে যখন স্টেশনে এসেছে, না ট্রেনটাকে একটু লেট করিয়েই দিই। তাই ট্রেনটাও আজকে আধ ঘন্টা লেট। বৃষ্টির জন্য হতে পারে লেট হয়েছে। মামা মামা ট্রেন কোথায়? মামা ট্রেন কোথায়? ট্রেন কোন দিক দিয়ে আসবে বলো? এদিক দিয়ে ট্রেন আসবে? আচ্ছা, কোলে উঠবে বাবার? কোথায় যাবে? মামার কাছে আসবে? ওই যে ট্রেন আসছে, দেখো। সত্যি আজকে বৃষ্টিটা দাওতে না কষ্ট ঠিকই হয়েছে, কিন্তু ওয়েদারটা কিন্তু আজকে ভারী সুন্দর। মামাম চলো চলো, ট্রেন চলে আসছে। মামাম চলো চলো চলো। ট্রেনে উঠে প্রথমে কি চোখে দেখলাম এটা, বাপরে! এ তো মোক্ষম কাজ করার জন্য বেরিয়েছেন উনি, মহারাজা। সকালের প্রথম কর্ম করার জন্য রেল লাইনের পট্রি থেকে আর ভালো কি হতে পারে। 7টা 20-তে আমাদের ট্রেনটা ছাড়লো। ওই ধরো 9:30 থেকে 10টার মধ্যে আমরা পৌঁছে যেতে লাগে, কিন্তু পেয়ে গেছে খুব খিদে। অ্যাকচুয়ালি এত ভোরে আমি উঠি না, 5টার সময় তো উঠিই না। তো এত সকালে ওঠার জন্য না কিছু খাইও নি, মাম্মামকেও কিছু খাওয়াইনি। কি আর খাবো তো সকাল সকাল, খিদেও পেয়ে গেছে। দেখি যদি কিছু পাই ট্রেনে খেয়ে নেব। রঙ্গিয়া স্টেশনটা কিন্তু একটা জাংশন, তো এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। এখান থেকে দীপ নেমে নিয়ে আসলো এই পরাঠা সবজি, কিন্তু এই ট্রেনে ঝাঁকুনিতে খাবো কি করে? ইস কি যন্ত্রণা। কোথাও একটা থামুক, তারপরে চট করে খেয়ে নেব। তোমাকে বাবা কি কিনে দিয়েছে? চিপস খাচ্ছো? আঙ্কেল চিপস খাও মাম্মা। ভগবান যদি কারোর থেকে কোনো জিনিস কেড়ে নেয় বা না দেয়, অন্যদিকে কিন্তু ভগবান ওটাকে ভরপাই করেই দেয় না। দেখো মানুষটা অন্ধ, কিন্তু কি সুন্দর করে গান গাচ্ছে। তো ওনার গান শুনতে শুনতেই আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। এবার যাই বাড়ির দিকে, অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 10:30 বেজে গেছে। তো উবের আজকে আর করবো না, নাহলে আরো দেরি হয়ে যাবে। অটো একটা পেলে অটো নিয়ে চলে যাব। বাড়ি পৌঁছে যা জিনিস দেখলাম না, তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারলাম না। দেখো বাথরুমে কি লেখা, মাথায় জল দেবে না। ওয়াশ বেসিনের সামনে কি লেখা, চোখে জল দেবে না। কারণ আমার শাশুড়ি মা যদি কোনো কারণে ভুলে যায় আর অপারেশন পরে যদি জল দিয়ে দেয়, তাই উনি লিখে গেছেন যে যাতে কোথাও চোখে বা মাথায় জল উনি ভুলে ভুলে না দিয়ে দেয়। অ্যাকচুয়ালি এত গরম তো মানুষের হুঁশ থাকে না, আমরা গরমে চট করে দেখবে মুখে জল দিয়ে ফেলি। এসে আগে প্রথম কাজ করেছি হলো ফ্রিজে দেখলাম ভেন্ডি কতগুলো পড়ে আছে, ভেন্ডিটা কেটে নিয়েছি। আগে একটু ডিমের ঝোল করে নিই, তারপরে ভেন্ডি ভাজা করে নেব। ওই প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোলটা নামিয়ে ডালটাকে তড়কা দিয়ে দেব, আর ভাত বসিয়ে দেব, আর লাস্টে একদম ভেন্ডি ভাজাটা করে দেব। আর এখানে যেন সবাই ডাল খেলে আমরা যেমন কালো জিরা ফোড়ন দিয়ে শুধু ডাল শুকনো লঙ্কা দিয়ে করে নিই, এখানে এমন করে ডাল খায় না কেউ, মানে পেঁয়াজ দিয়ে ডাল না করলে কেউ ডাল খাবে না। তাই ওই সাইড বাই সাইড আমি একটু পেঁয়াজ, ডিমের জন্য পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব, ডালের জন্য একটু কেটে নিই। আর আজকে একটা ভালো কাজ করেছি আমি, জানো সকালবেলা উঠে আমি একটা ওই হ্যান্ড চপার যেটা আছে পাওয়া যায় আজকাল, খুব সবাই ইউজ করে,
এটা আমি কি করেছি, নলবাড়ি থেকে নিয়ে এসেছি। কেন জানি মনে হলো যে নিয়ে যাই, আমারই সুবিধা হবে, কারণ এখানে না মিক্সার গ্রাইন্ডার কেউ ইউজ করে না। তো ঝোল করা বা গ্রেভি কিছু বানাতে গেলে খুব কষ্ট হয়ে যায় হাতে ঘষতে, পেঁয়াজ বা ছোট ছোট করে কাটতে অনেকটা সময় লেগে যায়। তাই বেটার হলো যে এমন কিছু একটা চপার আমি নিয়ে যাই। খুব ভালো করেছিলাম যে নিয়ে এসেছি, খুব এখন আমার কাজে দেবে এটা। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হওয়াতে একটা উপকার হয়েছে, আজকে মাম্মামকে আর চান করাচ্ছি না আমি, কারণ সময়ও নেই। আমরা এটা কি করবো মাম্মা? নাড়ু নাড়ু করবো। ঠিক আছে? বাবা, হবে? এখন কি দিতে হবে বলে দাও আমাকে। এখন দেবো আমরা টমেটো। টম 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 টম। তুমি হাত দেবে না, হ্যাঁ বাবা? বাবা বকু দিছে তো বাবা। কেমনে করে বকু দিছে বাবা? বাবা কেমনে করে তোমাকে বকু দিছে? কেমনে করে তোমাকে বকু দিছে? আজকাল মিশরির অনেক বাহানা বেড়ে গেছে। ওকে কোলে নিয়ে রাখতে হবে, মা একটু দূরে গেলে জ্বালা, মানে কি বলবো, ওকে কোলে নিয়ে নিয়ে রান্নাটা আধা আধি করে ফেললাম। এমন সময় ওনারা চলে আসলেন চেক আপ করিয়ে, আর আসার সময় নিয়ে আসলেন হাতে পরাঠা। বাজে এখন প্রায় 12:30, বাট পরাঠা খাওয়ার সময় নেই, কিন্তু সত্যি খিদেও পেয়ে গেছে জানো। ভাবলাম যে না, সবাইকে একটা একটা পরাঠা দিয়ে দিই, আমিও রান্না করতে করতে সাইডে একটা পরাঠা রেখে নিই, খাবো আর রান্না করব। কারণ যত টাইম ওয়েস্ট করবো না তত দেরি হয়ে যাবে ওইদিকে। আবার মাম্মাম তো জানোই, বললাম না আজকাল খুব মা শিখেছে, মানে একটু পর পর মাম্মা মাম্মা করে আসবে আর কোলে উঠে বসে থাকবে। আর বলো তো, ছোট বাচ্চা কোলে নিয়ে কি এভাবে রান্না করা যায়? কি যে ভয় করে আমার, এইদিকে তেলের ছিটে আসলো, ওইদিকে তেলের ছিটে আসলো, ভাতের মার গালতে পারি না। বাড়িতে তো আমি মার গেলে ভাত করিই না, তাই আমি কুকারেই করি, কারণ এত রিস্ক কে নেবে খালি বাড়িতে। কিন্তু এখানে আবার কেউ কুকারের ভাত খায় না, তাই উপায় নেই, এখানে তো মার গেলে ভাত করতেই হবে। তো তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে দিলাম পরাঠা, আর নিজের জন্য একটা নিয়ে নিলাম। এটা একটা টেস্টি চাটনি, জানো কি বা দিয়েছে এটা বুঝতে পারছি না, বাট খেতে বহুত টেস্টি। আর সাথে দিয়েছিল শুটকির চাটনি, কিন্তু কি লাভ বলো, শুটকি তো আমি খাই না, তাই ওটা রেখে দিয়েছি, ওরাই খাবে। আর ডিমটা হতে এত সময় লাগছে, ভাবলাম যে না, আর একটা প্যান নামিয়ে নিই, ওই প্যানটার মধ্যেই ডালটাকে তড়কা দিয়ে দিই তাড়াতাড়ি করে। তারপরে এই প্যানটাতে আবার ভেন্ডিটা ফ্রাই করে নেব। বাচ্চা নিয়ে যে কোনো জায়গায় গেলে কি যন্ত্রণা। অ্যাকচুয়ালি আমার প্রায় ওই 20-25 দিনই হয়েছে গুয়াহাটির থেকে নলবাড়ি ব্যাক করেছি। জাস্ট জিনিসগুলোকে আনপ্যাক করা শেষ হয়েছিল, আবার প্যাক করতে হলো। প্রবলেম কিছু না, গুয়াহাটি নলবাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, কিন্তু আমার ছোট এই বাচ্চাটাকে নিয়ে যন্ত্রণা হলো। ওর এত জামা কাপড়, এত কিছু জিনিস, একটা তো পুরো ব্যাগ ওর শুধু খেলনা। ও কোনো খেলনা দিয়েই কিন্তু খেলে না, স্টিল নিতে তো হবেই। কখন যে ওর কোন পুতুলের কথা মনে পড়ে যাবে আর ও কান্না করা স্টার্ট করে দেবে, এই ট্যান্ট্রাম সহ্য করার থেকে বেটার আমি সব জায়গায় সবকিছু নিয়ে যাওয়াটাই চেষ্টা করি। রান্না প্রায় শেষের দিকে, ভাতও হয়ে গেছে, যাই এবার সবাইকে ভাতটা বেড়ে দিই। ওদিকে আমার মেয়ের কান্নাও শেষ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, কি যে ওর কান্না শুরু হয়েছে, কোনো জায়গা থেকে আসতে ওর এগুলো শুরু হয়ে যায়। ওকে খাওয়াই, খাইয়ে দাইয়ে একটু রেস্ট নেই। সবাই আমরা খাওয়া দাওয়া সেরে যা একটা ঘুম দিলাম, আর ভিডিও করতেই এনার্জি ছিল না। মেয়েটাও এত জ্বালাতন করছিল। এখন ওকে ওর ঠাম্মার কাছে রেখে আমি একটু বেরিয়ে গেছি কিছু বাজার হাট করতে। আর গুয়াহাটি আসলে না, ঘরে থাকতে একদম ভালো লাগে না জানো, বিকেল হলেই মনে হয় একটু এদিক ওদিক যাই। কারণ গুয়াহাটিতে ঘোরার জন্য আমার কাছে অনেক জায়গা আছে, বাজার হাট করা, মিষ্টির দোকান, বেকের দোকান, অনেক কিছু আছে। তো চলে আসলাম আমাদের লাল গণেশের সুচিত্রা বেকারিতে, বাড়ির সবার জন্য কিছু না কিছু জিনিস নিতে। এখানে এত আইটেম দেখে আমি কনফিউজই হয়ে যাই, বাট সবসময় আমি একটা জিনিসই চুজ করি, ওটা হলো ভেজ প্যাটিস। এখানে ভেজ প্যাটিসটা খেতে আমার দারুণ লাগে। আর কত কেক, সত্যি কেক দেখে মনে পড়লো মে মান্থ পড়ে গেছে না, আমার বার্থডে তাহলে বেশি দিন আর নেই। ভাবছি এবার নিজের জন্য নিজেই একটা কেক অর্ডার করে দেবো, কি বলো? ভালো ভাইটিয়া না? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।